বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিকাদারি বা কন্ট্রাক্টরি ব্যবসাটা আসলে কি? এই জাতীয় প্রতিষ্ঠানগুলো মূলত নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত, নিজ দায়িত্বে এবং নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাস্তাঘাট নির্মাণ, বড় বড় ভবন নির্মাণ করা, ব্রিজ নির্মাণ, ড্রেন, কালভার্ট, এসব নির্মাণ কাজগুলো যারা করেন মূলত তারাই ঠিকাদার বা কন্ট্রাক্টর। এরা সাধারণত অন্যের দালান কোঠা বা রাস্তাঘাট করে দেয় এবং তারা এই জাতীয় কাজগুলো অবশ্যই একটি নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে করে থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠান বা ঠিকাদারি কোম্পানি কিভাবে এবং কোথা থেকে নিবন্ধন করতে হয়? ঠিকাদারি ব্যবসা করতে গেলে সর্বমোট কতগুলো সার্টিফিকেটের দরকার হয়? এই জন্য আপনাকে সর্বমোট 7টি ধাপ অতিক্রম করতে হবে। তাহলে এবার আসা যাক কী কী কাগজপত্রের দরকার হয়। এই জন্য প্রথমেই আপনাকে একটি কোম্পানি রেজিস্ট্রেশন করাতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কোন ধরনের কোম্পানি ঠিকাদারি ব্যবসার জন্য রেজিস্ট্রেশন করালে ভালো হয়? বাংলাদেশে সাধারণত 4 ধরনের কোম্পানি নিবন্ধিত হয় বা করা যায়। কোনো কোম্পানির মালিক যদি একজন হয় এবং আপনি যদি বড়সড় আকারে কিছু একটা করতে না চান, ছোট আকারে করতে চান, তাহলে প্রথমেই প্রোপ্রাইটরশিপ একটি কোম্পানি আপনাকে নিবন্ধন করতে হবে এবং সেটা নিবন্ধন করার জন্য শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্সই যথেষ্ট। সেটি হবে একটি স্বত্বাধিকার ভিত্তিক কোম্পানি যার মালিক হবে একজন। আর যদি আপনি বড়সড় আকারে কিছু করতে চান, অর্থাৎ কোমরে গামছা বেঁধে নামতে চান, তাহলে আপনার কোম্পানিটি জয়েন্ট স্টক বা RJSC-তে নিবন্ধন করাতে হবে এবং কোনো ধরনের ট্রেড লাইসেন্স করার পূর্বেই সেটা করতে হবে। বিষয়টা মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার হয়নি, তাই আমি আবার বলছি। যদি মালিক একজন হয় এবং যদি আপনি RJSC থেকে আপনার কোম্পানিটি নিবন্ধন করাতে না চান, তাহলে সরাসরি একটি ট্রেড লাইসেন্স করে নেবেন, তাহলেই ছোট আকারের একটি কোম্পানি নিবন্ধন হয়ে যাবে। আর যদি আপনি RJSC থেকে নিবন্ধন করাতে চান, তাহলে ট্রেড লাইসেন্স করার আগেই RJSC থেকে আপনার কোম্পানিটির নিবন্ধন করিয়ে নিতে হবে। জয়েন্ট স্টক বা RJSC থেকে বর্তমানে 3 ক্যাটাগরির কোম্পানি নিবন্ধন করা যায়। আপনি এর যে কোনো একটি কোম্পানি নিবন্ধন করাতে পারেন। এই 3 ক্যাটাগরির কোম্পানির একটি হলো একক মালিকানাধীন কোম্পানি, যে কোম্পানির নামের শেষে OPC লেখা থাকবে। দ্বিতীয়টি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, যে নামের শেষে প্রাইভেট লিমিটেড অথবা শুধু লিমিটেড লেখা থাকে। এবং তৃতীয়টি হচ্ছে পার্টনারশিপ ফার্ম, যে নামের শেষে OPC বা প্রাইভেট লিমিটেড এ জাতীয় শব্দগুলো লেখা যায় না। প্রাইভেট লিমিটেড কোম্পানি না লিখে নামের শুরুতে মেসাস শব্দটি যোগ করতে হয়। জয়েন্ট স্টক বা RJSC-র নিবন্ধন করার দরকার হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি এ ব্যাপারে। যাই হোক, জয়েন্ট স্টক বা RJSC থেকে কোম্পানি নিবন্ধন করার পর আপনাকে কোম্পানির নামে ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স করার পর কোম্পানির নামে একটি E-TIN সার্টিফিকেট করতে হবে। এরপর একটি চলতি বা কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো শিডিউল বা তফসিলি ব্যাংকে যেতে হবে এবং কোম্পানির নামে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার পর ব্যাংক থেকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে নিতে হবে। এরপর কোম্পানির নামে একটি ভ্যাট রেজিস্ট্রেশন বা বিন সার্টিফিকেট ওপেন করতে হবে। এ পর্যন্ত করা হয়ে গেলে আপনাকে উপরে যে সার্টিফিকেটগুলোর কথা বললাম সেগুলো নিয়ে যেতে হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে। সেখানে গিয়ে আপনার কোম্পানিটিকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করাতে হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আপনার কোম্পানিটিকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে
তালিকাভুক্ত করা হয়ে গেলে আপনার কোম্পানিটি একটি পূর্ণাঙ্গ ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে এবং আপনি যে কোনো সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রতিটি জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা ভিত্তিক নিজস্ব কার্যালয় রয়েছে এবং আপনি যে জেলায় চাইবেন সেই জেলাতেই আপনার প্রতিষ্ঠানটিকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করার জন্য আবেদন করতে পারেন। কোনটার পর কোনটা করতে হবে সেগুলো আমি আরেকবার বলছি। 1 নম্বরে জয়েন্ট স্টক বা RJSC থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করা। 2 নম্বরে কোম্পানির নামে একটি ট্রেড লাইসেন্স করা। 3 নম্বরে কোম্পানির নামে একটি E-TIN সার্টিফিকেট ওপেন করা। 4 নম্বরে কারেন্ট অ্যাকাউন্ট করা কোম্পানির নামে। 5 নম্বরে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার পর ব্যাংক থেকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে নিতে হবে। 6 নম্বরে ভ্যাট বা বিন রেজিস্ট্রেশন করা। 7 নম্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আপনার প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করা। এই 7টি ধারা সম্পন্ন করার পর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আপনি সরকারি যে কোনো নির্মাণ কাজ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। সরকারি যে কোনো টেন্ডারিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, আমি শুরুতেই যেটা বলছি সেটা হচ্ছে আপনি যদি টেন্ডারিং করেন এবং সরকারি কাজের জন্য অনলাইনে টেন্ডার সাবমিট করতে যান, তাহলে যদি আপনি প্রপাইটরশিপ কোম্পানি দিয়ে সেটা করতে যান তাহলে মাঝে মধ্যে কিছু ঝামেলার সৃষ্টি হয়। অর্থাৎ প্রপাইটরশিপ কোম্পানির মূল্যায়ন তেমন একটা করতে চায় না। এমনকি বর্তমানে ভ্যাট বা বিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে গেলেও দেখা গেছে সেখানে ক্ষেত্র বিশেষে জয়েন্ট স্টক বা RJSC থেকে কোম্পানিটি নিবন্ধন করা আছে কি না সেটা তারা দেখে। যাই হোক, যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি বা RJSC থেকে কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করতে চান সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে আমার অফিসে। ধন্যবাদ।